আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কাজে এসেছি একটা ব্লু স্টার ওয়াটার পিউরিফায়ার। জল বার হচ্ছে না, মেশিনটার মূল প্রবলেম হচ্ছে এটাই। তো আমরা খুলে দেখব এখন যে কি প্রবলেমটা হয়েছে, তারপরে আমরা বলবো যে কি কি সমস্যা আছে। যেহেতু এখন খোলা হচ্ছে, তো খোলা শেষ হবে, পিছনের ঢাকনাটা আমি খুলবো। পুরোপুরি খুলে নেওয়ার পরে দেখব যে মেশিনের প্রবলেমটা কী আছে। তারপরে বন্ধু আমরা দেখব যে ভিতরের পার্টে কি প্রবলেম আছে, যেহেতু আমরা খুলে ফেলেছি। আর খোলার পরে যেটা আমি দেখছি, ওর ভিতরে এসবি যেটা আছে সেটারও সমস্যা আছে। আমার আমার খোলা কমপ্লিট। এইবার দেখব যে কী সমস্যা ওখানে আছে, সেটা দেখব ভালোভাবে। তো আমি যেটা দেখলাম, এসবি বলে যে পার্টসটা, ওই পার্টসের প্রবলেম। তো ওটা আমরা খুলে চেঞ্জ করব, তারপরে দেখব আর কি সমস্যা আছে। তো আপাতত আমি চেক কমপ্লিট, এসবির সমস্যাই ছিল। তো আমি এখন এসবিটা চেঞ্জ করব। আজকে আমার সঙ্গে একটা ক্যামেরাম্যান আছে। এবারে আমরা চেকটা করব। চেক করার পরে যেহেতু ওখানে জলের লাইনটা আমরা চেক করব, জলের লাইন কানেক্ট করব। আর এখন আমরা এসবিটা খুলব। খোলার পরে ওটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবো, যেহেতু নিচে এই 2 পিস স্ক্রু আছে, ওই স্ক্রু দুটো খুলতে হবে আমাকে। খোলার পরে একটা নতুন এসবি ওখানে আমি কানেক্ট করব। এসবিটা কানেক্ট করার পর আমি জলের লাইন দিয়ে একবার চেক করে দেবো, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। যেহেতু এর আগে এই কাস্টমারের বাড়িতে আরও একবার আমি এসেছিলাম, 5 থেকে 3 দিন আগে। তো তারপরে আমি ওটা এসে দুটো ফিল্টার চেঞ্জ করে গিয়েছিলাম, বাইরের ফ্রি ফিল্টার। তো আমি এখন পাইপ নিয়েছি, পাইপ নিয়ে জলের লাইনের সঙ্গে এটা চেক করব এসবিটা ঠিকঠাক কাজ করছে কি না। তো এসবি কাজ করবে। এখন জলের লাইনটা ছেড়ে দিচ্ছি আমি। জলের লাইন ছাড়ার পরে সংযোগটা দিয়ে দেবো, বিদ্যুৎ সংযোগ। তারপরে মানে বুঝবো যে প্রবলেমটা অরিজিনালি কী হয়েছিল। তো নতুন এসবি আমি নিয়েছি, ওটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি, দিয়ে নতুনটা লাগানো হচ্ছে। দিয়ে এবার চেক করব জলটা আসে কি না। জল অবশ্যই আসার কথা, যেহেতু নতুন, আগেরটা খারাপ ছিল। ওটা বাদ দিয়ে দিয়েছি। এবার বিদ্যুৎটা দিয়ে দেবো সঙ্গে। বিদ্যুৎ দিলে বোঝা যাবে যে ঠিকঠাক কাজ করছে কি না। যাই হোক, কাজ কমপ্লিটের পথে। এই কানেকশানটা জোড়া হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। কানেকশানটা একটু জুড়তে হবে। এফআর লাগানো হয়েছে, এফআরের পরে আর একটা পাইপ লাগাতে হবে, যে জলটা যাতে বাইরে না আসে। কারণ বন্ধুরা, যদি চেক না করি তো ব্লু স্টারের সমস্যা যে পুরো সেট খুলতে হয়, পুরো মেশিনটা খুলে আলাদাভাবে পার্ট ভাগ করে নিতে হয়। তো এটা হচ্ছে ব্লু স্টারের একটা সমস্যা। অন্য অন্য মেশিনের যেমন একটা পার্ট থাকে, ঢাকনাটা থাকে, সেটা খুললে সমস্যা মিটে যায়। তো এক্ষেত্রে তেমনটা না। বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখন চেক চলছে জলটা আসে কি না, মেমব্রেন ঠিক আছে কি না, সেডিমেন্ট কার্বন ফিল্টার ঠিক আছে কি না। এই 3টে পার্টটা পুরো চেক না করে আমি মেশিনটা কমপ্লিটলি রেডি করতে পারছি না। তো মেশিন রেডি হবার একদম দ্বার প্রান্তে আমরা আছি। আর এই মুহূর্তে লোডশেডিং আছে, যার জন্য আমাদের ক্যামেরার একটু সমস্যা হচ্ছে। একটু অন্ধকার টাইপের আছে এখানে, অন্য লাইট জ্বালিয়ে কাজ করছি। লাইট এসে গেছে ফের।
আবার চলে গেছে। যাই হোক, আপাতত জল চলে এসছে, অর্থাৎ ওকে, ওই দেখতেই পাচ্ছেন জল চলে এসছে। জল চলে আসার পর এখন আমি মেশিনটা পুরোপুরি স্ক্রু কভার লাগিয়ে মেশিনটা রেডি করব। জল চলে এসছে, 2 মিনিট দেখে নেওয়া ভালো, যাতে পরবর্তীতে সমস্যা আর না হয়। চলে এসছে জল, দেখতেই পাচ্ছেন। যদি ওখানে একটু এক্সট্রা পাইপ লাগাতে হয়েছে, কারণ জলটা গোড়ায় পড়লে সমস্যা হবে। ইলেকট্রিক পার্ট থাকে ওখানে, ওটাকে পুরো চেঞ্জ করে দিলাম, কারণ বাড়িওয়ালাকে দেখাতে হবে যে আমি কি চেঞ্জ করেছি। যাই হোক, জলের লাইনটা বন্ধ করলাম, লাইনটা ডিসকানেক্ট করব, পুরো পাইপটা খুলবো এখন, তারপরে মেশিনটা সেট করব। মেশিন সেট করব, আর একটু চেকের জন্য একটু ওয়েট করছিলাম। খুলে ফেলবে এবারে, লাইনটা খুলে ফেললাম, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলাম, লাইনটা ডিসকানেক্ট করব। ঢাকনাটা সেট করে লাগিয়ে দেবো। আর একটু চেক করে দিয়েছি, ক্লিপগুলো লাগাতে হচ্ছে। মেশিনে একটা প্রবলেম হচ্ছিল, বিপ আওয়াজ দিচ্ছিল। বিপ আওয়াজটার সংকেত থাকে ইউবি বাল্বের ডিস্টার্ব হলে। ইউবি যে বাল্ব থাকে, ওই ইউবি বাল্বের প্রবলেম হলে মেশিন একটা আওয়াজ সাউন্ড করবে, যে সাউন্ড হবে বিপ বিপ একটা আওয়াজ থাকবে। তো এই বিপ আওয়াজটা বন্ধ করতে একটু আমাকে আরও সময় লেগে গেছে, যেহেতু ইউবি পার্টটার প্রবলেম ছিল। যাই হোক, আমি এখন মেশিনটা পুরোপুরি ইনস্টল করব, ফের পুরো সেট করতে হচ্ছে, ইলেকট্রিক পার্ট কানেক্ট করতে হচ্ছে। এবারে আমরা স্ক্রু লাগিয়ে দেবো। স্ক্রুটা লাগিয়ে মেশিনটা দেওয়ালে যেমন ছিল ঠিক তেমনভাবেই আমরা লাগিয়ে দেবো। দেওয়ার পরে কাস্টমারকে দেখিয়ে দেবো যে হ্যাঁ, মেশিন কমপ্লিট। যেহেতু একটু ইলেকট্রিক পার্টটা দেখে নিতে হচ্ছে, জলের কাজ। এবারে স্ক্রুটা লাগিয়ে দেবো, স্ক্রু লাগালে আমার কাজ কমপ্লিট। তারপরে আমি ওখান থেকে চলে আসবো, যেহেতু লাগানো কমপ্লিট। দেওয়ালে আমি ফের লাগিয়ে দিচ্ছি, যেমনভাবে ছিল ঠিক তেমনভাবে। হ্যাঁ, ওখানে গিয়ে সন্ধ্যার মগরিবের নামাজ পড়তে হয়েছে আমাকে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো একটু। মগরিবের নামাজ পড়ে তারপর আমি এই কাজটা করেছি। লাগানো কমপ্লিট। কানেকশানটা দিলে, জলের কানেকশান আর বিদ্যুৎ সংযোগ দিলে মেশিন কমপ্লিট হয়ে যাবে। মেশিন কমপ্লিট।